এখানে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলি, কারণ এটা সুবহানাল্লাহ বলার মতো একটা বিষয়। দুনিয়াতে থাকা অবস্থায় অন্য কোন নবীর কি আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিছে? নিচে তো নাই, মরার পরে নিছে, মরার পরে নিছে। অন্য নবী রাসূলকে আরশে আজিম পর্যন্ত না, রাসূলকে দেখায় দেখায় লয়ে গেছে। প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। প্রত্যেক আসমানেই একজন দুইজন নবীর সাথে দেখা হয়েছে। আল্লাহ তাআলা দেখায় দেখায় নিছে। দেখো, সব নবীরা আগে পাঠাইছি, ঠিক আছে, কিন্তু তুমি দেখতে আইছো যে এক একটা আসমানে এক একজন নবী আমি এখনো রাখছি, কিন্তু সব নবীকে পার করাইয়া আরশে আজিম পর্যন্ত, সাত আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, সাত আসমান সবকিছু শেষ করিয়া আমি আরশে আজিম পর্যন্ত একমাত্র তোমারই নিয়ে আসছি। কোন সুবহানাল্লাহ। আর কেউ আমি নাই। শুধু এখানেই না, তোমার যে আমি তোমার ফুফু উম্মে হানির ঘর থেকে উঠাইয়া সিনা চাক করাইয়া পরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলাম, জেরুজালেমে। এখানে এনে কি করছি, কেমন ঘটনা ঘটাইছি? তোমরা যে খালি ইমামুল মুরসালিন দুনিয়াতে মানুষে বলবে, ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত নবী রাসূলগণের ইমাম। কথাটা একটু শুনলেন? হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণের ইমাম। রাসূলের বহুবচন হচ্ছে মুরসালিন। এই মুরসালিনদের ইমাম, ইমামুল মুরসালিন আমরা বলি না? এটা কি খালি তোমার উম্মত মুখে মুখেই বলবে? এটা বাস্তবতা দেখায় দেওয়ার দরকার আছে না একটু? আমি আল্লাহ যেহেতু পারি, তাহলে একটু পারে দেখা দেই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে আনছেন বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন। বর্তমানে ইহুদিরা যে মসজিদ নিয়ে ঝামেলা করতেছে, নামাজ পড়তে দেয় না, শবে কদর, শবে বরাতেও এরকম রাত্রিগুলার মতো মধ্যেও পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করে। খুব ভালো করে কথাটা শুনলেন, পাখির মতো গুলি করে নারী পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকেও হত্যা করে ইহুদিরা। এই মসজিদ সুলাইমান আলাইহিস সালামের হাতের দ্বারা